জি, ডক্টর ফয়জুল হক, আপনার নিশ্চয় মনে আছে, এখন ভিন্ন মত হতে পারে, অনেকের ভিন্ন রাজনীতি হতে পারে, কিন্তু যখন আপনারা 5ই আগস্টের আগে কথা বলেছেন, তখন কিন্তু আপনারা মানে পুরো দেশের মানুষের জন্য কথা বলেছেন, নির্যাতিত মানুষের পক্ষে আপনাদের কণ্ঠ ছিল। আমরা হয়তো মানে আপনাদের সহযোগিতা পেয়েছি অনেকভাবেই। কিন্তু রাজনীতি 5ই আগস্টের পরে হয়তো বা রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা যে ভূমিকাটা রেখেছেন, আমরা একসাথে যে কাজ করেছি, সেটা আসলে মানে এখন যারা আপনাকে বা আমাকে গালি দেয়, তারা হয়তো সেই সময় আমাদের কোনো অনুষ্ঠানই দেখেনি, বা দেখলেও সেভাবে উপলব্ধি করে না যে আপনি দেশের জন্য কিভাবে কাজ করেছেন, আপনি কিভাবে আপনার কণ্ঠস্বর মানে এরকম কণ্ঠস্বর, আমি মনে হয় যে ডক্টর ফয়জুল হক ভাই, আপনার আপনার মতো কণ্ঠস্বর বাংলাদেশে খুবই কম আছে, আর তখন তো ছিলই না। তখন আমার মনে হয় আপনার যে ভয়েসটা ছিল, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের বাইরে বসে বাংলাদেশের জন্য যে কথাগুলো বলেছেন, এবং বাংলাদেশেও কেউ এভাবে কণ্ঠস্বর রেজ করতে পারেনি যেটা আপনি বাইরে থেকে করেছেন, এবং আপনি 1 নম্বরে ছিলেন 5ই আগস্টের আগে। এখন হয়তো অনেকে অনেক ভাবে কথা বলে, কিন্তু এগুলো আসলে ভুলে যাওয়ার মতো না। তো আমি ডক্টর ফয়জুল হক, আপনাকেও এই জুলাই মাসে আপনাকেও স্বাগত জানিয়েছি। আপনি, আমরা বলবো যে আমরা প্রবাস থেকে মানে আপনারা যেভাবে কষ্ট করেছেন, যেভাবে মানুষের পক্ষে কথা বলেছেন, আমি মনে মনে করি যে জুলাই যোদ্ধা কিন্তু প্রবাসীরা, মানে প্রবাসীদের অবদানটা কেউ স্বীকার করে না এখন, বাট তখনই আপনারা প্রবাসী বসে যেভাবে কণ্ঠস্বর করেছেন, এই জন্যই আসলে জুলাইটা বা 5ই আগস্ট হয়েছে, মানে এটাও একটা কারণ ছিল। তো আমরা যদি মূল আলোচনায় যাই, ডক্টর ফয়জুল হক, আহ আমরা দেখেছি যে কয়েকদিন আগে যে সিলেটে মৌলভীবাজার, তারপরে হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে এক ধরনের মানে উত্তেজনা তৈরি হয়েছে, এখন অবশ্য আবার একটু নর্মাল হয়ে গেছে। হঠাৎ করে এই উত্তেজনা কেন? এই ধরনের আক্রমণের কারণ কি? আবার মামলার, আপনি দেখেছেন অদ্ভুত কিছু মামলা দেওয়া হয়েছে দুই পক্ষই। তো এগুলোর পেছনে কোনো রহস্য আছে কিনা? জি আপা, বিষয়টা আপনি সঠিক বলেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আপনার আমাদের সকলের এই জায়গাটা আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে, সেই অবদানের কথা জাতি মানে স্মরণ করছে। আর আপনি আমরা যারা কাজ করেছি, নিশ্চয়ই আমরা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে করিনি, আর সে কারণে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইও নি বা নেইও নি। তবে একটা জিনিস পেয়েছি, মানুষের ভালোবাসা, আন্তরিকতা, যেটা আপনি পেয়েছেন। আজকের এই হাসিনা আক্তার পৃথিবীর যে প্রান্তেই যান, আমি তো জানি, আমি রাজনীতি করি, মানুষ স্মরণ করে, 2-4 জনের নাম বললে আপনার কথা বলে যে আপনাদেরকে এই চ্যানেল থেকে দেখেছি, হাসিনা আপার চ্যানেল থেকে দেখেছি। তো আমি মনে করি আপনারা বাংলাদেশের অনেক বড় বড় দালাল, 10-12টা বিখ্যাত মিডিয়া থাকলেও তার চেয়ে একটা মানে ছোট্ট মিডিয়া বিদেশের মাটিতে বসে মাত্র একটা লিঙ্ক ক্রিয়েট করে এইটাতে ঢুকে এভাবে কথা বলা যায়, সেটা আসলে আপনারা দেখিয়েছেন এবং সাহসী যোদ্ধা হিসেবে কাজ করেছেন। জাতি আপনাদেরকে স্মরণ করবে। আর জুলাইতে বিদেশিদের যে অবদান, বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমি তো মাঝে মাঝে বলি যে রেমিটেন্স যোদ্ধারা যদি সেই আপনার কি বলে রেমিটেন্স শাটডাউন না করতো, তাইলে হয়তো হাসিনা টিকেই যেত। সেই জায়গা থেকে আমরা সেই শাটডাউন করার পিছনেও ভূমিকা রেখেছি এবং বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছি। ইন্টারনেট বন্ধর পরেও আমরা টকশো করেছি। এমনও দিন গেছে আপনার সাথে সকালে একটা টকশো, সন্ধ্যায় একটা টকশো, রাতের বেলা একটা টকশো, এরকম অনেক স্মৃতি আমাদের আছে। তো সর্বময় সবকিছুর জন্য কৃতজ্ঞতা। যে